মেয়েদের অনেকগুলো শখের মধ্যে একটা শখ হচ্ছে তার নিজের একটা সংসার হবে, ছোট্ট একটা সংসার। আর সেটা তার নিজের মতো করে সাজাবে। একটা মেয়ের সংসার করতে কোনো কিছু শেখার দরকার হয় না, এমনিতেই সে শিখে যায়। কারণ একটা মেয়ে মায়ের কাছ থেকেই সব কিছু শিখে নেয়। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার অ্যানাদার নিউ ব্লগ ভিডিওতে। আমার এই ভিডিওটা করা ছিল গত শুক্রবারে, অসুস্থতার জন্য ভয়েস দিতে পারিনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠি, দেখি বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে। একটানা অনেক দিন বৃষ্টি ছিল, 10-12 দিনের মতো, তারপরে রোদ উঠেছে। আর আমার হাজব্যান্ড আজকে কুয়াকাটা যাবে, ট্যুরে যাবে বন্ধুদের সাথে, সব ফ্রেন্ডরা মিলে। তো আমার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, আমি বাবার বাসায় যাব। আর বাহিরে যেহেতু রোদ উঠেছে সেজন্য ভাবলাম চাদরগুলো চেঞ্জ করে ওয়াশ করে রেখে যাই, যেহেতু এখন বৃষ্টির সিজন, আর কখন বৃষ্টি শুরু হয়ে যায় আবার একটানা বলা যায় না। আমি সব সময় ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ওয়াশ করি, তাই আবহাওয়া ভালো থাকলে কাপড় চোপড়গুলো খুব ভালো শুকায়। বৃষ্টি থাকলেও শুকিয়ে যায়, কিন্তু কাপড় দিয়ে কীরকম জানি একটা গন্ধ আসে, আর কাপড়গুলো একটু স্যাঁতস্যাঁতে থাকে। সেজন্য একটু রোদ থাকলে আমি সবসময় কাপড় চোপড়গুলো ওয়াশ করি। আর আমার কাজের আপা আজকে এসেছে পরেই আমি তাকে বললাম আজকে বাথরুম দুইটা খুব সুন্দর করে ক্লিন করবেন, ওয়াল টোয়াল সব। সে আজকে বাথরুম দুটো খুব সুন্দর করেই ক্লিন করেছে, আমি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছি। আর এদিকে বেসিংটা আমি নিজেই ক্লিন করে নিয়েছি, কারণ কাজের মানুষ দিয়ে সব কাজ হয় না, উনিও করে, তো উনি করলে অত ভালো হয় না, সেজন্য মাঝে মধ্যে আমি করি আর ওনাকে দেখাই দিই, দেখেন এভাবে সবসময় ক্লিন করবেন। তারপরে আবার ডিমওয়ালা চাচা চলে আসছে, ওনার কাছ থেকে আমি সবসময় ডিম রাখি। বাজারের থেকে উনি সবসময় 5 টাকা 60 টাকার মতো বেশি রাখে, তা জানা সত্ত্বেও আমি ওনার কাছ থেকে সবসময় ডিম রাখি। ওনার ডিমগুলো খুবই ভালো হয়, একদম দেশি ডিম, হাঁসের ডিম। আর উনি সবসময় জোড়াজুড়ি করে খুব বেশি ডিম দিয়ে যায়। আমি 5 হালি দিতে বলছিলাম, উনি আমাকে 8 হালি ডিম দিয়ে গেছে। আর এই যে দেখেন লাল ডিম হাতে নিয়ে বসে আছে, লাল ডিম দিয়েই যাবে। আমি বলতেছি বারবার ডিম আছে তারপরও। আর এই যে ডিমগুলো আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো যাতে ময়লাগুলো নরম হয়ে যায়। আর আমার বেডরুমের অবস্থা দেখেন, আমার মেয়ে কী করে। আর এই যে আলনা, আলনা হচ্ছে ঘরের সৌন্দর্য নষ্ট করে, কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস, যার কারণে রাখতে হয়। এই যে আমি সুন্দর করে আমার বেডরুমটা গুছিয়ে নিলাম। আমার এই দুষ্টু বুড়ি এত পরিমাণে মানে এলোমেলো করে সব সময়, কী আর করার, ও সবসময় এই রুমটায় থাকে, যার কারণে এই রুমটা একটু এলোমেলোও বেশি করে। তো আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে ডিমগুলো ক্লিন করতে চলে আসলাম। ভিম লিকুইড দিয়ে আমি সুন্দর করে ডিমগুলো ক্লিন করেছি। আর হাঁসের ডিমে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, আর একসাথে সবগুলো ক্লিন করে নিলে পরে আর কোনো সমস্যাও হয় না। আর ডিমগুলো এখন আমি পানি ঝরানোর জন্য রেখে দেব। তো গোসল টোসল করে এসে দেখি আমার কাপড় চোপড় ওয়াশ করাও শেষ। তো এখন আমি একটা একটা করে বের করছি। আর ওয়াশিং মেশিনে যদি আপনি কাপড় চোপড় বুঝে বুঝে দিতে পারেন, তাহলে আর আপনার কাপড় চোপড় নষ্ট হবে না। কারণ যে কাপড়গুলো থেকে রং ওঠে ওগুলো সবসময় একটু আলাদা ধোয়ার চেষ্টা করবেন। আর ডিমগুলো আমি ঝুড়ি সহই রেখে দিলাম, পরে এসে একটা একটা করে রাখবো। আর এত কাজ করলাম, আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে, তো ভাবলাম একটু আম খাই। 2টা আম কেটে নিয়েছি, একটা পাকা আম আর একটা একটু কাঁচা আম নিয়েছিলাম। কাঁচা আম্রপলিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সংসার হচ্ছে এমন একটা জায়গা, আপনি সারাদিন কাজ করবেন তারপরও আপনার কাজ শেষ হবে না। আপনি যত কাজ করতে থাকবেন ততই দেখবেন আরও কাজ বের হচ্ছে। আর যদি কোনো রকম 1 দিন 2 দিন একটু কাজ কম করেন, তাহলে দেখবেন তারপরে কি পরিমাণ কাজ জড়ো হয়ে যায়। আমার তো হয়। আর যারা একটু শুয়ে বসে থাকতে বেশি পছন্দ করেন, অলস অগুছালো থাকতে পছন্দ করেন, তাদের জন্য সংসারে কোনো কাজ নেই। আমার হাজব্যান্ড তো সংসারে কোনো কাজই দেখে না, সে শুধু বলবে কি কী করো কী করো, সংসারে তো কোনো কাজই নেই, শুধু একটু রান্নাবান্না করো, মেশিনে কাপড় চোপড় ধোও, বাকি কাজটা কাজের বুয়া এসে করে দিয়ে যায়। তারপরও যে একটা সংসারে কত কাজ থাকে সেটা তো আর কাউকে বলে বোঝানো যায় না। ছোট বাচ্চা থাকলে কত কিছু এলোমেলো করে, সেগুলো আবার গুছিয়ে রাখতে হয়। এই যে মা আর মেয়ে একটু আম খাচ্ছিলাম, আর আমার মেয়ে কাঁচা আমটা খুব বেশি পছন্দ করেছে। তারপরে আমি কাপড় চোপড়গুলো বেলকনিতে শুকা দিয়ে আমি আমার দেবরকে ফোন করেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড পটুয়াখালীতে নেই, সে কুয়াকাটা গিয়েছে, ওকে ফোন দিয়ে বলেছিলাম আমাকে একটু বাসায় দিয়ে আসবা। তারপরে ও বাসার নিচে এসে আমাকে ফোন করেছে যে আপু তাড়াতাড়ি নামেন, আপনাকে দিয়ে আবার আমার একটু কাজ আছে, আমি সেখানে যাব। আরও আগেই তো দৌড় দিয়ে চলে আসছে, তো আমি আমার বাসায় লক করে আসতে আসতে একটু দেরি হয়ে যায়। আর আজকে দেখেন আবহাওয়াটা কি পরিমাণ সুন্দর, একটানা অনেক দিন বৃষ্টির পরে
যখন একটু রৌদ্র ওঠে তখন কিন্তু ভালোই লাগে, তাই না? আর আবহাওয়াটা তো খুবই ভালো লাগতেছিল, আকাশটা কি সুন্দর লাগতেছিল, মেঘলা আবহাওয়া, তার মধ্যে আবার একটু রোদও ছিল। আর যেতে যেতে আমি একটু ভিডিও করতেছিলাম, খুব ভালোই লাগতেছিল। আর আমার মেয়ে সামনে বসে যে কত কথা বলতেছিল, সে তার বাবা আর চাচার সাথে যে কি পরিমাণ কথা বলতে পারে আর কত দুষ্টুমি যে সে করে। সামনে বসে খুব ডিস্টার্ব করে, হঠাৎ হঠাৎ সে ঘুরাই ফেলায়, আবার স্টার্ট করে দেয় বন্ধ থাকা অবস্থায়। মাঝখানে বসালে আমার বসতে কষ্ট হয়, তারপরেও সামনেই বসাই সব সময়। আর আমার বোনের ছেলেকে দেখে নিচে বসেই চিৎকার করতেছিল, খুব মজা। এখন তো বাসায় বসে খুব দুষ্টুমি করতে পারবে দুই ভাই বোন মিলে। আর আমার দেবর বলতেছিলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দিয়ে যাওয়ার জন্য, তো উপরে আসো। ও বললো না আপু এখন আসবো না, পরে আসবো অনেক। তো এই যে এসে তার ভাইয়ের সাথে কথা বলতেছিল। আর আমার ছোট বোন ওকে মালা দিতেছিল, আমার সেজ বোন ওর জন্য মালা নিয়ে আসছিল, আর সেগুলো পেতে সে খুবই খুশি। আমার সেজ বোন কক্সবাজার ঘুরতে গিয়েছিল, তো ওখান থেকে ওর জন্য মালা, তারপরে এই যে ব্রেসলেট এগুলো নিয়ে আসছিল। আর সেগুলো পেয়ে সে খুব খুশি। সে আমাকে বলতেছিল থ্যাংক ইউ সোনামা, থ্যাংক ইউ, কারণ সে তো দেখেছিল আমি ভিডিও করতেছিলাম। তো তারপরে খেতে বসে গিয়েছি, আম্মু রান্না করেছে খাসির মাংস ভুনা করেছে আর কাঁকরোল চিংড়ি মাছ, আর দুইটাই আমার খুব পছন্দের। আম্মু রান্না করেছে, মায়ের হাতের রান্না তো প্রত্যেকটা সন্তানই খুব পছন্দ করে, সেটা তো আর বলার প্রয়োজনই নেই। আর আমার আম্মুর হাতের রান্নাও খুব মজা। তো আমি খাওয়া দাওয়া করে তারপরে আমার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে রেস্ট নিয়ে বিকেলে আম্মুকে নিয়ে ডক্টর কাছে গিয়েছি। আর এই যে পাখির শব্দ শুনছেন, এটা হচ্ছে আমাদের বাসার সামনে। মা আর মেয়ে রিক্সায় যাচ্ছি আর একটু ভিডিও নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অ্যানাদার ব্লগ ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।